আমন রোপণের মৌসুমে সারের দাম বেড়েছে। বাড়তি দামে সার কেনায় বাড়ছে উৎপাদন খরচও। কৃষকদের অভিযোগ, কৃত্রিম সংকট দেখিয়ে প্রতিবার সারের দাম বাড়ায় সিন্ডিকেট। তবে পর্যাপ্ত মজুদ আছে দাবি করে সংকট তৈরিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। আমন আবাদে বিঘা প্রতি গড়ে 12 থেকে 14,000 টাকা খরচ হতো যশোরের কৃষকদের। এবার সারের দাম বাড়ায় আরও 3 থেকে 4,000 টাকা গুনতে হচ্ছে কৃষকদের। কৃষকরা বলছেন, কোনো কারণ ছাড়াই সারের দাম কেজিতে 2 থেকে 8 টাকা পর্যন্ত বেড়েছে। ফসল আবাদের খরচ বাড়ায় চিন্তা বাড়ছে তাদের। ইউরিয়া সারে কেজিতে 2 টাকা বেড়ে গেছে, আর টিএসপিতে 7-8 টাকা বেড়ে গেছে, এরকম পটাশের আমার 2-3 টাকা বেড়ে গেছে। টিএসপি সারের 50 কেজির বস্তার সরকারি মূল্য 1350 টাকা হলেও চুয়াডাঙ্গার কৃষকদের তা কিনতে হচ্ছে 1600 থেকে 1700 টাকায়। একই অবস্থা হবিগঞ্জ ও ঠাকুরগাঁওয়ের কৃষকদের। ডিলার পয়েন্ট থেকে চাহিদা অনুযায়ী সার না দেয় বাধ্য হয়ে খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে বেশি দামে কিনতে হচ্ছে তাদের। সাধারণ দোকান দিয়ে নিলে পরে একটুক্ষণ দাম বেশি নিচ্ছে, কিন্তু পাওয়া যাচ্ছে 20 কেজি 25 কেজি বেশি কারো সার দেয় না। তো এই সারে কোনো সময় তো আবার ঘরে তোলা যাবে না। কৃষকরা বলছেন, সিন্ডিকেটের কারণেই প্রতি মৌসুমে সারের দাম বাড়ে। বাজারে নজরদারি না থাকায় অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছে বলে অভিযোগ তাদের। চাষিদের মাধ্যমে উত্তোলন করে তারা ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে যে ওখান থেকে অতিরিক্ত দামে বিক্রি করে। সরকারি রেটের থেকে 500-700 টাকা করে বেশি দিলে অ্যাভেলেবল সার। তবে সারের পর্যাপ্ত মজুদ আছে জানিয়ে বাজার ঠিক রাখতে অভিযান চালানোর কথা জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। অরিড হওয়ার জন্য আমি নিষেধ করছি যে প্রত্যেক মাসের সার আলাদাভাবে বিভাজন দেওয়া আছে এবং সেই সার প্রত্যেক মাসের শুরু হওয়ার আগেই আমরা বরাদ্দ দিয়ে থাকি। কিছু অসাধু ব্যবসায়ী যে অতি উচ্চ মূল্যে সার বিক্রি করার পায়তারা বা চেষ্টা করছি, সেক্ষেত্রে আমরা মোবাইল কোড সহ এবং রাসায়নিক সার জব্দ করার জন্য আমরা ইতিমধ্যে 4টির মতো মোবাইল কোড করেছি। এবং এই উৎপাদন খরচ ও বাজার পরিস্থিতির সমন্বয় না হলে ফসল আবাদ করে লাভের বদলে লোকসানের মুখে পড়ার আশঙ্কা কৃষকদের। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে ঠাকুরগাঁও থেকে যোগ দিয়েছেন সহকর্মী মোহাম্মদ শামসুজ্জোহা। শামসুজ্জোহা, কৃষি বিভাগ তো বলছে পর্যাপ্ত সারের মজুদ আছে, তাহলে ঠিক কী কারণে দাম বাড়ছে, আর কৃষি পণ্যে আসলে কি প্রভাব পড়তে পারে দাম বৃদ্ধির? ঠাকুরগাঁও সার সিন্ডিকেটের একটি উত্তম জেলা। এই জেলায় বিগত সরকারের আমলেও সারের সিন্ডিকেট ছিল। বর্তমান সময়ে এই সিন্ডিকেটটি আরও সক্রিয় হয়েছে। ঠাকুরগাঁওয়ে কৃষি বিভাগের তথ্য মতে জেলায় বিসিআইসি ডিলার রয়েছে 63 জন এবং বিএডিসি ডিলার রয়েছে 213 জন। এই বিসিআইসি ডিলাররা ইউরিয়া এবং বিএডিসি ডিলাররা নন ইউরিয়া সহ সকল প্রকার সারের কিন্তু যোগান দেওয়ার কথা রয়েছে। কৃষি বিভাগ বলছে পর্যাপ্ত সার রয়েছে, যে সার দিয়ে এই জেলার আর চাষিদের চাহিদা পূরণ করা সম্ভব। কারণ এই জেলায় 1,37,500 হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, যা 99 ইতিমধ্যে কিন্তু আমন রোপণ সম্পূর্ণ হয়েছে। এই কারণেই বর্তমান সময়টি কিন্তু কৃষকের একবারে ফসল উৎপাদনের জন্য সার প্রয়োগের উপযুক্ত সময় পার হচ্ছে, কিন্তু এই উপযুক্ত সময়ে কৃষকরা প্রয়োজনীয় সার পাচ্ছেন না। ডিলারদের কাছে সরকারি সার আর প্রয়োজনের 10 ভাগ থেকে 20 ভাগ সার পাচ্ছেন, বাকি সারটা কিন্তু তারা বাড়তি দামে কিনছেন। গত বছর মিউরেট অফ পটাশ সারের ঘাটতি ছিল, যেটি কৃত্রিম সংকট দেখা দিয়েছিল। এবছর ট্রিপল সুপার ফসফেট সারের কৃত্রিম সংকট দেখা দিয়েছে। এই সার বস্তাপ্রতি 5 থেকে 800 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। কৃষি বিভাগ বর্তমানে তৎপর রয়েছেন, তবে চাষিদের অভিযোগ এই তৎপরতা তারা যদি বছরের সব সময় রাখেন তাহলে কিন্তু এই সারটা সিন্ডিকেট হওয়ার কথা নয়। কারণ বর্তমানে কৃষি বিভাগ তৎপর রয়েছেন, ডিলাররা কোথায় সার বিক্রি করছেন সেটা নজরদারি করছেন। এই বাকি 11 মাস ডিলাররা সার কিভাবে উত্তোলন করেছেন, কার কাছে বিক্রি করেছেন, এটার কিন্তু সঠিক প্রমাণ নেই। তারা এই বাকি সময়টা সার সিন্ডিকেটের কাছে বিক্রি করে দেন, কারণ সেই সময় কৃষকরা সার কিনেন না। এই সময়ে সারটা তারা সিন্ডিকেট যারা রয়েছেন তারা কিন্তু সারটা স্টক করেন। স্টক করার পরে চাষিদের চাহিদা অনুযায়ী কিন্তু তারা বাজারে বিক্রি করেন। এই কারণেই কিন্তু বাজারের যে সিন্ডিকেট সেটা কিন্তু কোনোভাবেই রক্ষা হচ্ছে না। বর্তমানে এই আমন ধানে সারের দাম বেশি হওয়ার কারণে কিন্তু উৎপাদন খরচটা বেড়ে যাবে বলে চাষিরা মনে করছেন। কারণ চাষিদের বক্তব্য যে আমরা বেশি দামে সার কিনছি, আবার যখন ধান বেচবো তখনও আবার সিন্ডিকেট, তখনও কিন্তু ন্যায্য মূল্যের কথা বলা হচ্ছে। তো এই অভিযান কবে থেকে শুরু হতে পারে, এই বিষয়ে কর্তৃপক্ষ কিছু বলেছে? কৃষি বিভাগ বলেছেন যে এ পর্যন্ত তারা 4টি অভিযান পরিচালনা করেছেন এবং এই 4টি অভিযানে
কয়েকজন ডিলার এবং খুচরা ব্যবসায়ীকে জরিমানা করেছেন এবং সার সরকারি মূল্যে বিক্রি করেছেন। তবে চাষিদের অভিযোগ রয়েছে এখানে যারা ঠাকুরগাঁয়ের যারা বড় বড় হোতা, যারা হাজার হাজার বস্তার সিন্ডিকেট করেন, তারা কিন্তু ধরাছোঁয়ার বাইরে রয়েছে। তাদেরকে ধরতে পারলেই কিন্তু আগামীতে সারের সিন্ডিকেট হবে না, এমনটা কিন্তু চাষিরা মনে করছেন। আর কৃষি বিভাগ বলছেন যে এই অভিযান অব্যাহত থাকবে চাষিদের পর্যাপ্ত পরিমাণে সার দেওয়া পর্যন্ত। তবে এই সমস্যাটা কিন্তু কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে, কারণ চাষিদের কিন্তু 80%, 80% সার কিন্তু ইতোমধ্যে প্রয়োগ সম্পূর্ণ হয়েছে। জি, সারের দাম বৃদ্ধি নিয়ে ঠাকুরগাঁও থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ শামসুজ্জোহা।